আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাটাবাটির ঝামেলা ছাড়াই হাতে মেখে 4 রকমের সহজ ভর্তার রেসিপি। এজন্য এখানে আমি একটি রাইস কুকারে ভাত বসিয়ে দিচ্ছি। তো রাইস কুকারের স্ট্যান্ডের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বরবটি, কয়েকটা আলু আর কয়েকটা কাঁচামরিচ। এখন ঢাকা দিয়ে আমি রাইস কুকারের সুইচটা অন করে দিব। তো কিছুক্ষণ পর আমার ভাতটা যখন প্রায় 70% মতো হয়ে আসছে, তখন আমি এই ভাতের উপরে দিয়ে দিব কিছুটা পরিমাণ লাউ শাক। এখন এই লাউ শাকটা আমি এই ভাতের মাড়ের সাথে সিদ্ধ করে নেব, কেননা ভাতের মাড়ের সাথে লাউ শাকটা সিদ্ধ হলে সে লাউ পাতার ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা হতে হতে আমি আলুর ভর্তাটা বানানোর জন্য শুকনো মরিচ ভেজে নেব। তোমার শুকনো মরিচটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ আর পেঁয়াজ। এখন এটা আমি ভালোভাবে পিষে নিচ্ছি। তোমার পিষা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। এখন আলুগুলো আমি ম্যাশ করে নিচ্ছি। তোমার আলুটা ম্যাশ হয়ে গেছে। এখন এখানে আমি আমার টেস্ট অনুযায়ী, মানে আমি যতটুকু ঝাল নিব সেই পরিমাণ এখানে দিয়ে দিলাম মরিচটা, আর দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। এখন এখানে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। ভর্তা মানে সরিষার তেল, কেন ভর্তার সাথে সরিষার তেল মিশলে ভর্তাটা আরও খেতে বেশি ভালো লাগে। আর ভর্তাটা হয়ে গেছে। এখন মরিচ ভর্তাটাও আমি বানিয়ে নিচ্ছি। তো এখানেও ধনিয়া পাতাটা দিয়ে দিছি আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। তো মরিচ ভর্তাটাও হয়ে গেছে। আর এখন বরবটি ভর্তাটা বানানোর জন্য কাঁচামরিচ, লবণ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে পিষে বরবটিটা হাতে মাখিয়ে নিচ্ছি। তো আমার মাখানো হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। বরবটির হাতে মাখাই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। তো আমার ভর্তাটা হয়ে গেছে। এখন লাউ শাকের ভর্তাটা বানানোর জন্য এখানে কাঁচামরিচ নিয়ে নিছি পেঁয়াজ আর স্বাদ মতো লবণ আর ম্যাশ করা পাতাটা এখন এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। লাউ পাতার এই ভর্তাটা অনেক ভালো লাগে গরম ভাতের সাথে খেতে। ব্যাস, আমার 4 রকমের ভর্তা হয়ে গেছে। এটা গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। তা আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন। আজ এ পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।